আসসালামু আলাইকুম বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, বাংলাদেশ কেন পাকিস্তানের কাছ থেকে অস্ত্র কিনবে, কেনা জরুরি কিনা, এটা আসলে বাংলাদেশ সরকারের ব্যাপার। এটা নিয়ে মাথা ব্যথার তো কোনো কারণ দেখি না ভারত সরকারের। তো যখনই বাংলাদেশের নতুন সরকার, নতুন ইন্টারিম গভর্নমেন্ট পাকিস্তানের কাছে অস্ত্র কেনার অর্ডার দিয়েছে, তখন থেকেই যেন ভারতীয় মিডিয়া একেবারে উঠে পড়ে লেগেছে। আর অস্ত্র তো আমরা কিনবই। এতদিন আমরা ভারতের গোলামি করেছি, আমাদের সরকার ভারতের গোলামি করেছে, কারণ আমাদের সরকার ছিল ভারতের পা চাটা গোলাম। তো বন্ধুরা, বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনে সেই স্বৈরাচারী সরকার উৎখাত হয়েছে। বন্ধুরা, 1975 সালে, 75 সালে যখন শেখ মুজিবকে উৎখাত করা হয়, তখন আমি প্রথম রেডিওতে শুনি যে স্বৈরাচারী মুজিব সরকারকে উৎখাত করা হয়েছে। আর এটা শোনা মাত্রই দেশের জনগণ শেখ মুজিবের ছবি যেখানে যেখানে ছিল সেখান থেকে সবাই সরিয়ে ফেলেছে, একটা মানুষকেও পাওয়া যায়নি। তো বন্ধুরা, শেখ মুজিবকে তো মাটি দেওয়ার মতো লোক পাওয়া যায়নি। আর শেখ হাসিনাকে বাংলাদেশে যদি পাওয়া যেত সেদিন 5ই আগস্ট, তাহলে সেদিন সেনাবাহিনীর ক্ষমতা ছিল না সেখানে তাকে রক্ষা করে। পাবলিক তাকে পদপিষ্ট করে মেরে ফেলত। তো বন্ধুরা, বাংলাদেশ এখন দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। বাংলাদেশের অস্ত্রের প্রয়োজন আছে, কারণ ভারত আমাদের কখনোই বন্ধু হতে পারে না। ভারত কোনো বন্ধু রাষ্ট্র নয়। আর এজন্যেই বাংলাদেশ থেকে যে বিমান উড্ডয়ন করেছিল কুয়েত বা সৌদি আরব যাওয়ার জন্য, সেখানেও দেখা গেছে যে একজন অসুস্থ রোগী, সেই রোগীকে নামানোর জন্য বিমান অনুমতি চেয়েছিল যে মুম্বাই এয়ারপোর্টে বিমানটি নামানো হবে, কিন্তু মুম্বাই এয়ারপোর্ট তাকে অনুমতি দেয়নি। সেখানে পাকিস্তানের করাচি বিমানবন্দর তাকে অনুমতি দেয় এবং প্রয়োজনীয় চিকিৎসা প্রদান শেষে তাকে সেই ফ্লাইটটি আবার চালু করে। তো বন্ধুরা, ভারত যদি বন্দী হইতো তাহলে হঠাৎ করে বিভিন্ন নদীর উজানের বাঁধ খুলে দিয়ে বাংলাদেশকে পানিতে ডুবাতো না। তো বন্ধু রাষ্ট্র হতে গেলে, প্রতিবেশী রাষ্ট্র হতে গেলে তার কিছু দায় দায়িত্ব থাকে। এই যে দেখুন, এই মাত্র 40,000 রাউন্ড অ্যামুনিশনের অর্ডার দেওয়া হয়েছে। এর ভিতর কিছু আর্টিলারি শেল আছে, কিছু আরডিএক্স আছে, আর কিছু হাই ইন্টেন্সিটি প্রজেক্টাইলস আছে। তো বন্ধুরা, সাধারণত অ্যাভারেজ আমাদের 12,000 রাউন্ড গোলাগুলি প্রতি বছর লাগে। তো এবারই প্রথম আমরা 40,000 রাউন্ড গোলাগুলি কেনার জন্য অর্ডার দিয়েছি। তো বন্ধুরা, বাংলাদেশকে আর দাবিয়ে রাখা যাবে না। এর জন্য যা প্রয়োজন তা করা হবে। প্রয়োজনে বাংলাদেশে যুদ্ধ বিমান তৈরি করা হবে। এর জন্যে যা করা প্রয়োজন, পাকিস্তান থেকে হোক বা চায়না থেকে হোক, আমরা যুদ্ধাস্ত্র বা তাদের লাইসেন্স আমরা নেব। তো বন্ধুরা, আসুন দেখি ভারতীয় মিডিয়া এ ব্যাপারে এত মাতামাতি করছে কেন, কি বলছে তারা। ज्यादा देखने के लिए मिल रहे हैं, जिसकी वजह से यहाँ पर थोड़ा सा संशय बना हुआ है कि क्या बांग्लादेश कहीं इंडिया के अगेंस्ट तो ऐसा कुछ नहीं करने वाला। तो ट्रस्ट करिए कि इंडिया के अगेंस्ट बांग्लादेश ऐसा कुछ नहीं करेगा। लेकिन बांग्लादेश का ये जो प्रॉब्लम क्यों है, क्योंकि जिस तरीके से जो बांग्लादेश है ये प्रो पाकिस्तान प्रो चाइना हो रहा है, और जिस तरीके से इंडिया में बैंड ऑर्गेनाइजेशन को यहाँ पर आजाद किया जा रहा है, सिर्फ मजबूत होता जा रहा है। भारत को दोनों ओर से घेरने का प्रयास किया जा रहा है। अगर आप बांग्लादेश में देखें तो सीक्वेंस में कई इंडिया के लिए चिंताजनक एक्टिविटीज आपको देखने मिल रही हैं। सबसे पहले आपको मालूम है किस प्रकार से इंडिया को दोष दिया गया था जब वहां पे बाढ़ आए। अब दोस्तों कहानी आगे बढ़ रही है। सबसे पहले तो बांग्लादेश के इंटरिम गवर्नमेंट ने जमाते इस्लामी पार्टी पर बैन हटा दिया है। दोस्तों, जमाते इस्लामी वो shipment of ammunition. আমরা কোনো পার্টির উপর থেকে ব্যান সরিয়ে দিই না দিই, সেটা তো আমাদের দেশের অভ্যন্তরীণ ব্যাপার।
কে রাজনীতি করতে পারবে কে পারবে না সেটা আমাদের ব্যাপার। তো বন্ধুরা, আসলে আমাদের অস্ত্রের প্রয়োজন এবং অস্ত্র কাছে থাকলে তবেই তার জবাব দেয়া যাবে। তো বন্ধুরা, যে কোনো ধরনের অস্ত্র হোক আমরা কিনব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, বাংলাদেশের যিনি বর্তমান প্রধান উপদেষ্টা তিনি তো চাওয়ালা নন, তিনি একজন নোবেল বিজয়ী। তার মাথায় অনেক অনেক ব্রেন আছে। তোমার চাওয়ালা মোদি কি পারে? সে এতটুকুই পারবে, আমাদের পানি বন্ধ করে দেবে, পেঁয়াজ বন্ধ করে দেবে। দরকার নেই আমার পানির ব্যবস্থা আমরা ঠিকই করব। তোমার মোদিকে বলো ধ্যান করার জন্য, সে ধ্যান করুক বসে বসে। তো বন্ধুরা, আজকে এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।